তো আপনারা সবাই জানেন পেহেলগামের ঘটনার পর থেকে কিন্তু ইন্ডাস ওয়াটার ট্রিটিকে ভারত সাসপেনশনে রেখেছে যতক্ষণ পর্যন্ত পাকিস্তান তার টেররিজম অ্যাক্টিভিটিকে বন্ধ না করবে। তো এই ইন্ডাস ওয়াটার ট্রিটি একটা সামান্য ওয়াটার ট্রিটি, এটা এমন কি বিশাল বড় এফেক্ট ফেলতে চলেছে। তো আমি একটা সিম্পল উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন পাকিস্তান হলো কোনো বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর এবং ইন্ডিয়া হলো কোনো বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরে যে আছে সে যদি ফার্স্ট ফ্লোর থেকে জলটা বন্ধ করে দেয় তাহলে গ্রাউন্ড ফ্লোরে যে আছে তার তো অসুবিধা হবেই। তো এইরকম হচ্ছে কিছুটা ঘটনাটা। 19 সেপ্টেম্বর 1960-তে এই ট্রিটি প্রথম সাইন করেছিল দুটো দেশ মিলে এবং তার সেখান থেকে কিন্তু ফুললি পারফর্ম করে আসছে ইন্ডিয়া এই ট্রিটির মাধ্যমে। ইভেন আপনারা অনেকেই জানেন কার্গিল ওয়ারের সময়ও কিন্তু এই ট্রিটিকে ফুললি ফলো করে এসেছিল ভারত। তো এই ট্রিটি যদি ভারত সাসপেনশনে রাখে তাহলে পাকিস্তানে কী কী অসুবিধা হতে পারে, এগ্রিকালচারের সমস্যা হতে পারে, এনার্জি রিসোর্সে তাদের সমস্যা হতে পারে এবং মানিটারি সমস্যাও হতে পারে। এগ্রিকালচার এবং এনার্জিতে সমস্যা হলে মানিটারি ফান্ডে সমস্যা হবে, তখন পাকিস্তান এমনিতেই ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড থেকে লোন নিয়ে চলছে, তো আরও তাদের লোনের মধ্যে দিয়ে যেতে হবে, তো দেশে একটা অরাজকতার সৃষ্টি হবে। তো এই সামান্য ট্রিটির মাধ্যমে এত বড় একটা এফেক্ট ফেলবেন, এটা কি আপনারা বুঝতে পেরেছিলেন?